শামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত অভিভাবক, আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কার্যনির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল ভাই সহ লালমনিরহাট জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কালীগঞ্জ আদিত্যপুর উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আমার সামনে আছেন ক্রীড়ামন্ত্রী ভাইয়েরা। সভাপতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, গত 6টি ম্যাচ এই মাঠে শামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক অনুষ্ঠিত হয়েছে। আমরা সুন্দরভাবে আপনাদের সহযোগিতায় এই ম্যাচগুলো সুন্দরভাবে পরিচালনা করেছি। আমি মনে করি যে প্রথম ভালো তার, অর্ধেক ভালো তার, আর শেষ ভালো তার, সব ভালো তার। আজকে আমাদের শেষ ম্যাচ, ফাইনাল খেলা। আমি অন্যান্য ম্যাচের ন্যায় আমি আশা করব যে আজকেও আপনাদের সহযোগিতায় এই ম্যাচটিও আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো এবং অনুষ্ঠিত হবে। আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু প্রকাশ করছি যে গত 6টি ম্যাচে আপনারা সুন্দরভাবে সহযোগিতা করেছেন, কিন্তু প্রকাশ করছি। আজকে আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় নেতা, উনি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এই বর্ণের আয়োজন তাকে ঘিরে একটি পরিপূর্ণতা পেয়েছে আমি মনে করি। আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা, আমরা তার সম্পর্কে সকলেই জানি যে উনি যেমন একজন ক্রীড়ামন্ত্রী মানুষ, একজন সাংস্কৃতিক প্রেমী মানুষ। উনি অনেক বড় বড় ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে এমন একটি পরিস্থিতি লাভ করেছে আমাদের জেলাকে, যে এইসব অনুষ্ঠানের মাধ্যমে উনি আমাদের জেলাকে সারা দেশে একটি মডেল জেলা হিসেবে আপনার একটি পরিস্থিতি লাভ পেয়েছি। আমরা তার সঙ্গে রাজনীতি করি, আমরা তারই সহযোগিতা, তার অনুপ্রেরণা, তার উৎসাহে আজকে আমি যে আজকে এই খেলাটির আয়োজন করেছি, তারই উদ্দীপনায় আমাদের এটি সম্ভব হয়েছে। আমরা তাকে অনুসরণ করি, বরাবর অনুসরণ করার কারণে আমরা চেষ্টা করি যে তার ধারাবাহিকতা আমরা সারা জেলায় বিভিন্ন উপজেলায় এরকম অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আজকে কথা না বলি, আমাদের প্রধান অতিথি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমি শুধু এটুকু বলবো যে দীর্ঘদিন থেকে বিভিন্ন সময় বিভিন্ন কাজের রাজনীতি থেকে শুরু করে এই ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সহযোগিতায় এরকম অনুষ্ঠান আমি করিয়ে এবং করে যাচ্ছি। আমি আপনাদের কাছে ঋণী। দীর্ঘদিন থেকে রাজনৈতিক সহযোগিতা হিসেবে আপনারা আমার সঙ্গে কাজ করেন, কিন্তু দেশে গণতন্ত্র না থাকার কারণে আমি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাইনি। আমি শুধু আপনাদের কাছে এইটুকু আশা করি যে আগামী দিনে আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তাহলে আপনাদেরকে সাথে নিয়ে যেন এই এলাকার উন্নয়ন ঘটাতে পারি। পাশাপাশি আমাদের যিনি অভিভাবক আমাদের পাশে আছেন, আগামী দিনের নির্বাচন হলে উনি এমপি হবেন, মন্ত্রী হবেন। আমি ভাইয়ের কাছে আপনার কি করজোর অনুরোধ করবো যে দীর্ঘদিন থেকে এই এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত, আপনি ইনশাআল্লাহ আগামী দিনে মন্ত্রী হবেন। আপনি আমাদের এলাকা থেকে খেয়াল করবেন যেন আপনার মাধ্যমে আমরা এই এলাকার উন্নয়ন করতে পারি। আমি আমার বক্তব্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।
খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।